প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর টাকা কামাই করতে হবে, প্রচুর ঘুরতে হবে, চিল করতে হবে। সবসময় নিজেকে সুখী মনে করি, আমার কোনো দুঃখ নেই, আমি এটা মনে করি। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার। জীবনসঙ্গী আছে কিনা? আছে, তার নাম মেনশন করতে পারছি না। ঠিক আমার সাথে যে মানুষটি রয়েছেন এনার নাম ইরা, বাসা পুরান ঢাকায়। এসেছেন বইমেলায়, আসার কারণ কি সেই বিষয়ে তার থেকে একটু জানার চেষ্টা করব। আমার রেগুলারই আসতে হয়, কারণ আমাদের একটা স্টল আছে। আপনার পড়াশোনা এখন কোথায় করা হচ্ছে? আমি পড়াশোনা করছি আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি এবছর দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। আমার সাবজেক্ট হচ্ছে বায়োটেকনোলজি। নিঃসন্দেহে ধরতে পারি যে আপনি একজন ট্যালেন্টেড শিক্ষার্থী। এই বিষয়টা কিভাবে আসলো মূলত? মানে আমি মনে করি যে পড়াশোনা ছাড়া লাইফটা ভ্যালুহীন। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে যে পড়াশোনা ছাড়া অনেকেই সাকসেসফুল, অনেকেই পড়াশোনা না করে অনেক সাকসেসফুল। কিন্তু আপনি দেখেন বর্তমান সময়ের প্রতিটা ক্ষেত্রে পড়াশোনাটা অনেক দরকার। মানে আমি সবাইকে বলি যে আর যাই করো না কেন বাবা, পড়াশোনা করো। স্টুডেন্টকেও সবসময় বলি যে ভাই তোরা দেখ, আমাকেই দেখ, মানে আমার তোদের তুলনায় আমি তো পড়াশোনা করতেছি, তোরাও কর। ওরা বলে যে হ্যাঁ মিস, আপনাকে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হই, আপনি কীভাবে এত কিছু সামলান, টিউশন শেষ করেন, স্টলে আসেন, তারপর সারাদিনে আমি খুবই কর্মব্যস্ত থাকি। ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে চান? ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলতে চান, আসলে আমি এই মুহূর্তে অনেকগুলো কাজ একসাথে করতেছি। প্রথমত আমার একটা প্যাশন কাজ করে জার্নালিজমে, ওই বিষয়ে অনেক কিছু লিখে রেখেছি, কিন্তু এখনও প্রকাশ করিনি, ওরকমভাবে প্রকাশিত হয়নি। গণমাধ্যমে কাজ করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল, করিও। কিন্তু ওভাবে প্রকাশিত হয় না, যেমন অনেকে আছে না, ধরেন ওরকমভাবে স্পেসিফিকভাবেই না। তো এটা হচ্ছে আমার একটা প্যাশন, গান করা আমার প্যাশন। যদি ভালো কোনো সুযোগ হয়, আর ইতিমধ্যে অনেকগুলো সুযোগ পেয়েছি ডুয়েট করার। ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলি, আপাতত স্টাডি রিলেটেড যদি পরিকল্পনা, তাহলে হচ্ছে আমার ফেভারিট সাবজেক্ট ছিল আর্কিটেকচার। সো আর্কিটেকচার হওয়ার ইচ্ছা আছে, অ্যাব্রোড রিলেটেড চিন্তাভাবনা করতেছি। এটা হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু তাই বলে যে আমি দেশের জন্য কিছু করব না তা না, দেশের জনস্বার্থে সব কিছুই সবসময় ইরা হাজির। মানুষের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে কোন বিষয়গুলোর প্রতি নিজের কাছে আস্থা রাখা জরুরি? বর্তমান সময় আমি যে 4টা জিনিসে বিশ্বাস করি, আমার একটা মোটিভ, সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আমি 4টা লাইন সবসময় সবাইকে বলি, আমার বন্ধুবান্ধবদেরকে বলি। সেটা হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর টাকা কামাই করতে হবে, প্রচুর ঘুরতে হবে, চিল করতে হবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে একজন মানুষের কোন দিকে সবচেয়ে বেশি নজর রাখা জরুরি বলে আপনি মনে করছেন? আমি মনে করি যে আমার প্রতিটা কাজে সৎ থাকাটা সবথেকে জরুরি। কারণ সততা ছাড়া আমি অর্থ উপার্জন করাটা আমার কাছে ব্যর্থই মনে হয়। জীবনসঙ্গী আছে কিনা? আছে, তার নাম মেনশন করতে পারছি না। পছন্দের গায়ককে, কার গান শোনা হয়? আমার আসলে সব ধরনের গানই শোনা হয়। আমাদের দেশে ভালো ভালো গান করে অনেকে, যেমন হাবিব ওয়াহিদ, তাহসান ভাইয়া, তারপর আমার কুড়েঘর ব্যান্ডের গান খুব ভালো। আমার ব্যান্ডের গান শুনতে বেশি পছন্দ করি। যেমন আমার সবথেকে পছন্দের ব্যান্ড হচ্ছে শিরোনামহীন। মানুষের জীবনের প্রাপ্তি অনেক থাকে, আপনার জীবনের প্রাপ্তি কি? আমি আসলে সবসময় নিজেকে সুখী মনে করি, আমার কোনো দুঃখ নেই, আমি এটা মনে করি এটাই আমার সবথেকে বড় প্রাপ্তি। আপনার কণ্ঠে গান শুনতে চাই। স্বপ্নের বালুকায় কেউ কি পালুকায়, যদি না আসে ভেজা দিন, ইচ্ছের হিমালয় হয় না কবু ক্ষয়, হৃদয় থাকে আমারই কিছু স্বপ্ন, কিছু ইচ্ছে, এই আমায় টেনে নিয়েছে তোমার কাছে বারবার। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার, কেউ না জানুক তুমি তো জানো তুমি আমার। এই যে আপনি গান পারেন, আপনি বই পড়েন, আর মূলত কি পারেন? ড্রয়িং পারি, টুকটাক লেখালেখি হচ্ছে, মাঝে মধ্যে গণমাধ্যমে কাজ করা হয়। হ্যাঁ, যেমন আমার এরিয়া ভিত্তিক একটা গণমাধ্যম আছে, ওটা মূলত অনলাইন বেসড, বাট ওখানে ভোকাল আর্টিস্ট হিসেবে কাজ করি।